ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সাকসেস ইংলিশ ল্যাব। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে একটা চেঞ্জিং সেন্টেন্সে ইম্পর্টেন্ট রুল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রুল নাম্বার 7, ইনস্টিড অফ অবলিক ইন স্পাইট অফ অবলিক ইন ভিউ অফ অবলিক ডেসপাইট। এইটা যদি কোনো সিম্পল সেন্টেন্সে তোমরা দেখতে পাও, তাহলে তোমরা এই সেন্টেন্সটিকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে সাবঅর্ডিনেটিং কানেক্টর হিসেবে দো অবলিক অলদো ইউজ করবে। ওকে, আর এই সেন্টেন্সটিকে যখন তোমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা, তাহলে ওই সময় অবশ্যই তোমরা দুইটা ক্লজের মাঝখানে বাট ইউজ করবে। তো শর্টকাট রুলটা একটু আমরা আলোচনা নিয়ে আসবো। স্যার বলছে সিম্পল সেন্টেন্সে লিখেছি ইনস্টিড অফ হিজ বিং ফোর হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটিতে এখানে ইনস্টিড অফ হিজ বিং ফোর, তোমরা এই অংশটিকে দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এই অংশটিকে আমরা কি বলবো? এই অংশটুকুর নাম হলো ফ্রেজ। তো আমাদের যখন সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হবে, তখন আমাদেরকে ফ্রেজ থেকে ক্লজ তৈরি জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে একটু লক্ষ্য করি। আমরা একটা ফ্রেজ থেকে কিভাবে ক্লজ তৈরি করতে হয়, আমরা এখানে এভাবে লিখতে পারি ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ। ফ্রেজ থেকে যে ক্লজটি হবে সেই ক্লজটি আমরা এইভাবে লিখবো। প্রথমে থাকবে একটা সেন্টেন্স কানেক্টর, তারপর থাকবে একটা সাবজেক্ট, তারপর থাকবে একটা ভার্ব, তারপর একটা অবজেক্ট। এটা থাকতেও পারে, নাও পারে। তো আমরা ইনস্টিড অফ হিজ বিং ফোর, এখানে ইনস্টিড অফ এর পরিবর্তে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে লিখবো দো অবলিক অলদো। ঠিক আছে? তো প্রথমে আমরা এটা দো লিখবো। আমরা দো, দো এর নাম হচ্ছে সেন্টেন্স কানেক্টর। ঠিক আছে, এবার আমরা কি লিখবো? একটা সাবজেক্ট লিখবো। তো বলতে পারো স্যার এখানে তো কোনো সাবজেক্ট নেই, তাহলে কি হবে? তো সাবজেক্ট নাই, কিন্তু কিছু তথ্য রয়েছে। এখানে হিজ রয়েছে। হিজ হচ্ছে একটা এখানে পসেসিভ কেস। তো এর একটা সাবজেক্ট রয়েছে, সেটা কি? এখানে হি লিখবো আমরা। আর এখানে বিং তোমরা দেখতে পাচ্ছ। এই বিং এর মধ্যে বেশ কয়েকটি ভার্ব রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। তো আমরা দেখতে পাচ্ছি মূল ক্লজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। এই জন্য আমরা এই বিং থেকে ইজ নেব। হ্যাঁ, ইজ নিলাম। তো ইজটা কি হয়ে গেল? একটা ভার্ব হয়ে গেল। এরপর একটা অবজেক্ট হবে বা বাকি অংশ নিব আমরা। অতিরিক্ত অংশ হিসেবে এই ফ্রেজ এর শেষে দেওয়া আছে, কমার আগে ফোর দেওয়া আছে। এটা লিখব দো হিজ ফোর। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্লজ হয়ে গেছে। এটা নাম যদি সেন্টেন্স কানেক্টর হয়, এইটার নাম যদি সাবজেক্ট হয়, এইটার নাম যদি ভার্ব হয়, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেছে। তো অতিরিক্ত অংশ ফ্রেজ থেকে যে ক্লজটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ। আর ক্লজ দুটো অবশ্যই একটা সাবঅর্ডিনেটেই কানেক্টর দ্বারা যুক্ত থাকবে। কমা দিব, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হিজ অনেস্ট, এটা মূল ক্লজ। দেয়ার ইজ নো চেঞ্জ অফ আ প্রিন্সিপাল ক্লজ। ওকে, সো হবে হি ইজ অনেস্ট। এবার দেখতে পাচ্ছি আমরা এসএসসি পরিপূর্ণ শেষ হয়েছে। শেষ আমরা একটা ফুল স্টপ দেব। তো এই সেন্টেন্সটিকে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা হয়ে গেল। দো হি ইজ ফোর হি ইজ অনেস্ট। আর এই সেন্টেন্সটিকে যখন তোমাদেরকে কম্পাউন্ড করতে বলা হয়, তাহলে খুবই সহজ। এটা সেটা কি? যে আমরা এই দো কে প্রথমে আমরা উঠিয়ে হি ইজ ফোর লিখব। প্রথমে হি ইজ ফোর, হি ইজ ফোর, সে গরিব। এই কমা তোমরা দেখতে পাচ্ছ, এই কমার জায়গায় আমরা একটা বাট লিখব, বাট হি ইজ অনেস্ট। তারপর কি দেখতে পাচ্ছ? যে যখন একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হয়, এটা হয়ে গেলে তারপরে এটাকে যখন আবার কম্পাউন্ড করতে বলা হয়, এটা খুব সহজেই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। কিভাবে হয়ে যায়? জাস্ট শুধুমাত্র কমার জায়গায় একটা আমরা ডানে করে দিই, এটা যেটা হয়ে গেল। হ্যাঁ, এরকম। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট রয়েছে এখানে, একটা হি আর একটা হি। তো দুইটা সাবজেক্ট আছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার আর সাবজেক্ট উল্লেখের প্রয়োজন নেই। there is no need to mention a subject again. ওকে, সো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। তো আশা করছি সবাই তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখেছো, বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।